বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসর বিরন ভুনার রেসিপি। আমি গাজীপুর থাকি, এখানে এই রেসিপিটার নাম হচ্ছে বিরন। সবাই বিরন বলে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম দিতে পারেন। এখানে আমি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মাংসগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি অবশ্যই আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন, যতটুকু সম্ভব ছোট করে কেটে নেবেন। আমি কিন্তু মাংসর সাথে তেল চর্বি জাতীয় সেই সাইজের মাংসগুলো নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা মশলা তৈরি করব হাতে। এর জন্য দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিব 3 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতোই অ্যাড করবেন। এখানে আমি 3 চামচ দিলাম। দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে এখন চামচ দিয়ে ভালো মতো মশলাটাকে একটু মিশিয়ে নেব। যারা আমার মতো পাটায় মশলা বাটতে সমস্যা, তাদের কিন্তু এই মশলাটা এইভাবে বাসায় ট্রাই করবেন। পাটার থেকে কোনো অংশে কিন্তু কম হয় না। কিছুটা পানি দিয়ে কিন্তু আমি ভালো মতো চামচ দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চামচ দিয়ে ভালো মতো একটু মশলাটাকে একটু মিশিয়ে নেবেন এবং 5 থেকে 10 মিনিটের মতো মশলাটাকে একটু সেট হতে দিবেন। দেখবেন প্রায় কিন্তু বাটা মশলার স্বাদটাই কিন্তু পাবেন। 5 মিনিট পর ফিরে আসলাম। এই তো আমি চুলায় কিন্তু তেল গরম হতে দিয়েছি। এতে দিয়ে দিলাম 2টা তেজপাতা, এলাচ, দারচিনি আর দিয়ে দিব বড় বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো মতো এখন তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। পেঁয়াজটা সফট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আমাদের পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে। এখন আমরা যেই মশলাটা তৈরি করেছি, এখন সেই পুরো মশলাটাই কিন্তু দিয়ে দিব। মশলাটা এখন তেলের সাথে ভালো মতো ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে কিন্তু মশলাটা ভালো মতো ভাজতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। দুই থেকে 3 মিনিট পর্যন্ত কিন্তু আমরা মশলাটাকে ভালো মতো ভেজে নেব। মশলাটা কিন্তু আমার তেলের সাথে ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আবারও ভালো মতো একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো মতো ভাজার কারণ হচ্ছে, এখানে আমরা যেহেতু আদা রসুন পেস্ট দিয়েছি, যাতে কোনো কাঁচা স্মেল না আসে, এর জন্যই কিন্তু আমরা তেলের সাথে ভালো মতো মশলাটাকে ভেজে নিয়েছি।
পানিটা দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। যখন মশলার গায়ে তেল ভেসে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা কমপ্লিট কষানো। এখন আমরা গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংস দিয়ে এখন চামচ দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। সবগুলো মাংসর সাথে কিন্তু আমি মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে 2 মিনিট পর আবারও ফিরে আসছি। 2 মিনিট পর এখন আবারও কিন্তু একটু নাড়া দিয়ে দিব। দেখুন আমাদের মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু আমরা মাংসটা ভালো মতো কষিয়ে নেব। আবারও ঢাকনাটা দিয়ে দিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংস থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে সেই পানিটা কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। আমাদের মাংসটা কিন্তু সিদ্ধ হয় নাই। এখন আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নেব। আর আমি টেস্ট করে দেখেছি এখানে লবণ আরেকটু লাগবে। আমি আবারও একটু হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিব এখন। 5 মিনিট পর ফিরে আসব। এই তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করতে পারেন। আমি কিন্তু আরেকটু শুকাবো। যেহেতু আমরা এই রেসিপির নামটা দিয়েছি বিরন, তাহলে ঝোল থাকা কিন্তু যাবে না। অবশ্যই কিন্তু ঝোলের পরিমাণটা শুকিয়ে রাখতে হবে। ঝোলের পরিমাণটা শুকিয়ে আমি ফিরে আসছি পরিবেশন করে। এই তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমাদের গরুর মাংসর বিরন ভুনার রেসিপি কত সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে বা পোলাওর সাথে যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন। অবশ্যই বাসায় আপনারা এটা ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। লাস্টে আপনাদের সাথে একটা শেয়ার করে নিই, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবেন। পাশের বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আপনাদের মাঝে সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।